রাধে রাধে বন্ধুরা, আজ ছিল চেস্টে, তাই ইনক্লাইন চেস্ট প্রেস দিয়ে শুরু করলাম 25 কিলো ডাম্বেল দিয়ে। এটা আমার লাস্ট সেট ছিল। ফার্স্ট সেট দুটো রেকর্ড করতে পারিনি, তো এটা আমার লাস্ট সেট ছিল। খুব ভালো গিয়েছে, 8টা রেপিটেশন গিয়েছে। তারপরে আমি চলে আসি ফ্ল্যাট ডাম্বেল প্রেসে। ফ্ল্যাট ডাম্বেল প্রেসটা খুব সুন্দর হয়েছে আজকে। 25 কিলো দিয়ে 10টা রেপিটেশন গিয়েছে, ভালো গিয়েছে এটা খুব। হাতটা একটু অসুবিধা করছিল, আমার বাঁ হাতটা একটু প্রবলেম আছে, তো তো সেই জন্য আমি রিস্ট গার্ড ইউজ করেছিলাম। তো এটা 10টা রেপিটেশন যাওয়ার পরে আমি চলে এসেছিলাম উপরে দোতলায়। দোতলায় আমি শুরু করলাম ইনক্লাইন চেস্ট ফ্লাই দিয়ে, মানে আপার চেস্ট ফ্লাই। বেশি না, 15 কিলো ওয়েটে শুরু করেছিলাম। তো এটা খুব ভালো গিয়েছে, দেখতেই পাচ্ছ আমার চেস্টটা কীভাবে পাম্প হচ্ছে। পিছন থেকে খুব সুন্দর সিনারি, আমাদের বাড়ির নারকেল গাছগুলো দেখা যায়। আমাদের জিমটা আমাদের বাড়ির পাশেই, তো ওখানে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, পাশে একটা বাড়ি আছে হলুদ রঙের, সেটাও দেখা যাচ্ছে। তো চলো, যাই হোক, আমার ওয়ার্কআউটটা, চেস্ট ফ্লাইটা খুব সুন্দর হলো। এখানে কমপ্লিট করার পর আমি চলে আসি মিডিল চেস্ট ফ্লাইতে। এটা প্রথমে বসতে একটু অসুবিধা হচ্ছিলো, তারপরে ঠিক করে বসে অ্যাডজাস্ট করে শুরু করলাম। বন্ধুরা, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানিও। এটা 10টা কমপ্লিট করার পরে চিকুদার সাথে একটু বদমাশি শুরু করি। চিকুদা দেখছিলাম পুশ আপ মারছিল উপরে 15 কিলো ওয়েট চাপিয়ে। তো চিকুদার মাথায় লাল টুপিটা তো সবসময় ওয়ার্কআউট করার সময় পরে থাকে। আজ দেখলাম 15 কিলো ওয়েট চাপিয়ে পুশ আপ মারছিল, সেটা একটু ভিডিও করার পরে আমি আবার চলে আসি লোয়ার চেস্ট ফ্লাইতে। লোয়ার চেস্ট ফ্লাইটা আজকে অনেকদিন পরে মারলাম, তো ভালো চেস্ট পাম্প হয়েছিল। এটা 10টা মারার পর পিছনে ছোটো ভাই ঘুরছিল, একটা বড় দাদাও এসেছিল মাঝখানে দেখার জন্য কী হচ্ছে। তো এটা কমপ্লিট করার পর আমি চলে আসি আমার ট্রাইসেপ এক্সারসাইজে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ট্রাইসেপটা ভালো পাম্প নিয়েছে আজকে। তো আজকে অনেকদিন পরে যদিও বা জিম গিয়েছিলাম, তাও 40 কিলো দিয়ে ভালো ট্রাইসেপটা গিয়েছে। তো তারপরে চলে আসি সেকেন্ড এক্সারসাইজে ট্রাইসেপের। কারণ আমাকে একজন বলেছিল যে ট্রাইসেপে কী বলে, মাগার মাছ না কি বলে, ওটাকে নিয়ে আসতে। তো সেই প্রচেষ্টায় আছি বন্ধুরা, তোমাদের সাপোর্টে অবশ্যই সেটা করতে পারবো। তো চলো, এটা আমার লাস্ট এক্সারসাইজ আমার ট্রাইসেপের, এবং আমার আজকের দিনের লাস্ট এক্সারসাইজ। প্রথমে ওয়ান হ্যান্ড দিয়ে শুরু করেছি, ডান দিকের হাত দিয়ে। এটা যদিও বা জুম করা যাচ্ছিল না, আমি একাই ভিডিওটা করছিলাম। জুম করতে হলে ভালো হতো, তোমাকে ট্রাইসেপের অবস্থাটা তোমাদের দেখাতে পারতাম। তো ডান হাতে কমপ্লিট করার পরে আমি বাঁ হাতে চলে এসেছি। বাঁ হাত দিয়ে আমার ডান হাতে থেকে বাঁ হাতে খুব ভালো যায় ট্রাইসেপটা, কেন জানি না, হয়তো অন্য কারোর কী হবে জানি না, আমারটা একটু ডান হাতের থেকে বাঁ হাতে ট্রাইসেপটা খুব ভালো যায়। অথচ অন্যান্য এক্সারসাইজ ডান হাতে খুব ভালো যায়। আজকের মতো ওয়ার্কআউট শেষ। রাতে রাতে বন্ধুরা, আবার কাল দেখা হবে।